তাহলে আমাদের রিমেইনিং রিমেইনিং বলবো না, যে আমরা ক্লাস অলরেডি হয়েছে, বাট এই জিনিসটা অনেকের মনে হয়েছে যার একটু করা বা বোঝার দরকার, বা সের সবচেয়ে কমপ্লেক্স একটা টপিকসও বলা যায়। সো এটা আমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করব। পয়েন্টার পয়েন্টার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ইজি জিনিস, এবং পয়েন্টার আপনার অনেক কনসেপ্টগুলোকে রীতিমতো হচ্ছে ক্লিয়ার করে দেয়। সো এই জন্য আমরা পয়েন্টার জিনিসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। পয়েন্টার কি, শুরুতে আমরা একটু কোডিং দেখি, তারপরে আমি যেভাবে বোঝাই সেভাবে যাব। আমি একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, রাইট, একটু চেক করি আমরা কি রেকর্ড দিন দিছি, হ্যাঁ দিছি। আচ্ছা, আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা আমার ভেরিয়েবল ইকুয়াল 10, তো এই ভেরিয়েবলটা কি করবে? ভেরিয়েবলটা আমার একটা মেমোরি, র্যামের মেমোরি অ্যাড্রেসে গিয়ে একটা অ্যাড্রেস দখল করবে। কতটুকু দখল করবে? ইন্টিজার যেহেতু 4 বাইট দখল করবে, উই নো দ্যাট, রাইট? এবং সেটা কিভাবে দখল করে? আচ্ছা, যতই বলি আমরা একবারে কোডিং এ যেতে পাচ্ছি না, আমরা এখান থেকে জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে আগে আমাদের। এবং আজকের কোডিং এর থেকে বেশি জিনিসটা হচ্ছে এটা ক্লিয়ার হওয়া, যেহেতু আপনারা জিনিসগুলো আবার বুঝতে চেয়েছেন। তো খুব ভালো করে খেয়াল করি আমরা। তাহলে আমার এরকম যে কোনো কিছু অ্যাড্রেস হতে পারে। এটা আমার অ্যাড্রেস, ভ্যালুটা 10, ভেরিয়েবল আমি যেটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে এ। এইভাবে আমার র্যামের, কোথায় এটা? র্যামের, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা কিন্তু সে র্যামের একটা জায়গাতে দখল করবে, এবং যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, এটা স্টাক মেমোরিতে যাবে, র্যামের ভিতরে যে স্টাক, সেটা তো আমরা কথা বলছিলাম। তো এইটা তার অ্যাড্রেস, এটা ভ্যালু, এটা রেফারেন্স নাম বা ভেরিয়েবল নেম। খুব ভালো করে খেয়াল করেন। আমি আরেকটা এই জায়গাতে একটা পয়েন্টার ডিক্লেয়ার করব। নাম কি হবে? পয়েন্টার। খুব ভালো করে খেয়াল করেন, তার নাম হবে পয়েন্টার। তাহলে পয়েন্টার আমরা সাধারণত পিটিআর দিয়ে লিখি। এটা পয়েন্টার, এবং তার নিজস্ব একটা মেমোরি অ্যাড্রেস থাকবে, থাকতেই পারে, কারণ মেমোরিতে তার তো একটা জায়গা জায়গা দখল করার জন্য কম্পিউটারে তো যাই করেন সেখানে একটা মানে জায়গার ব্যাপার আছে, রাইট? সেই স্পেস দখল না করলে তো মেমোরিতে থাকতে পারবে না। সেটা আমরা সবাই জানি বা খেয়াল করতে হবে। এখানে পয়েন্টার তার যে মেমোরি অ্যাড্রেসে সে কোনো ভ্যালু স্টোর করে না, সে অন্য একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করে। এই যে মেমোরি অ্যাড্রেস, এটা পয়েন্টার। তো এটা ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে একরকম, কিন্তু মেন পয়েন্টারের ভেরিয়েবল এইটা। কিন্তু আপনি যদি ইন্টেজার আমরা পয়েন্টার ডিক্লেয়ার করি, এটা এইভাবে করি, এটা ডিক্লেয়ার করার ওয়ে। কিন্তু অ্যাকচুয়াল পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে এই পিটিআরটা। তাহলে পিটিআর করেটা কি? পিটিআর নিজেও একটা ভেরিয়েবল। কি ধরনের ভেরিয়েবল? ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবল, এবং সে কি করে তার জায়গাতে কোনো ভ্যালু না লিখে অন্য একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস। এটা সুবিধা কি? সুবিধা কিন্তু অনেক। ধরেন থাকে না বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস থাকে, টিভি, ফ্রিজ, ওভেন, বা আমি ধরলাম যে কোনো একটা ধরনের সেন্সর, একটা কমন সেন্সর আছে LM35। এটার কাজ কি? পরিবেশ থেকে তাপমাত্রা কালেক্ট করে এই সেন্সরটাকে, সেন্সর সবসময় আপডেট রাখে, ঠিক আছে? তো এখানে কন্ডিশন থাকে, ইফ কন্ডিশন। তো ইফ কন্ডিশনে যদি 37 ডিগ্রি তাপমাত্রার বেশি থাকে, তাহলে এই সেন্সর আপনাকে বলবে এটা হট। আর যদি 36 ডিগ্রি বা এর নিচে থাকে, তাহলে বলবে এটা কুল, তাপমাত্রা আপডেট দিবে। তো এটা কিভাবে দিবে? এই যে সেন্সর, এই ধরনের ডিভাইসগুলোতে, যেমন ডিজিটাল ওয়াচ, তারপর ছোট ছোট ডিভাইস, এই সকল ডিভাইসগুলোতে খুব লিমিটেড মেমোরি থাকে। তার মানে লিমিটেড মেমোরি নিয়ে কাজ করতে হলে এখানে থাকবে সেই পয়েন্টার, এটা হচ্ছে আপনার সেই মেমোরি। তো এই মেমোরি হচ্ছে আমার, ধরে নিলাম এরকম একটা অ্যাড্রেস আছে, যেটা সে এখানে নিবে, তার নিজস্ব ইয়ে থাকবে। এই পয়েন্টার কি করবে? ক্রমাগত এই ডিভাইসের যে সেন্সর, তাপমাত্রাটাকে চেক করবে ক্রমাগত, এবং সে নিজে কোনো অ্যাড্রেস নিবে না,
চেক করে এর ভিতরে যদি কন্ডিশন বসায় আছে এটা, সে ওই অ্যাড্রেসে ক্রমাগত আপডেট দিবে এবং সেই অনুযায়ী এইটা আমাকে ডিসপ্লে হিসেবে দেখাবে যে এখন হট না কুল। যে কোনো ধরনের ডিভাইস, একদম লিমিটেড ফার্মওয়্যার গুলো যে থাকে, লিমিটেড মেমোরি নাই। তো এটা হচ্ছে একটা পয়েন্টারের কাজ। পয়েন্টার আরেকটা কাজ করে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কোথায় হয়? হিপে আমরা বলছিলাম না? তো ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে ইন্ট যেমন ফিক্সড 4 বাইটের একটা জায়গা নেয়, ফিক্সড, সে ফিক্স নিবে না, সে মেমোরির একটা কোনো একটা ব্লকে ডাইনামিক ভাবে কিছু জায়গা নিবে, যতটা আপনি বলবেন, যেটা আমরা কিছুক্ষণ পরে করব, ম্যালোক, ক্যালোক, সেই জিনিসগুলা। তো এই কাজগুলা আমরা পয়েন্টার দিয়ে সহজেই করতে পারি, কারণ কি ডাইনামিক মেমোরিতে ফিক্সড একটা জায়গা মেমোরি নেয় না। আপনি যতগুলো জায়গা দিবেন টোটাল জায়গা মিলে একটা জায়গা নিয়ে এসে বসে থাকে, এবং মেমোরি অ্যাড্রেস থাকে তার একটা, যেটা বেস বলে। আর এখানে যদি পাঁচটাও হয়, আলাদা আলাদা পাঁচটা ভেরিয়েবল হয়, সে মেমোরি অ্যাড্রেস একটাই দিবে। কিন্তু এখানে কয়টা? এখানে আমি যতগুলো ইন্টিজার নিব ততগুলো আমার মেমোরি অ্যাড্রেস দিবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আরেকটা ওয়ে। ঠিক আছে? এভাবে অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে খুবই উল্লেখযোগ্য দুইটা জিনিস হচ্ছে আমাদের পয়েন্টারের ক্ষেত্রে এই দুইটা। এখন একবারেই আমরা এখান থেকে এটা শেষ করি। তো এই পয়েন্টারটা এই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করে। বাট এখানে যদি আমরা পাশেই, যেহেতু জায়গা নেই, আরেকটা পয়েন্টার আমরা এখানে ডিক্লেয়ার করি, ptr ডাবল পয়েন্টার। এ কি করবে? খুব ভালো করে খেয়াল করেন। তো এর নাম যে কোনো কিছু হতে পারে, ও নিজে আরেকটা অ্যাড্রেসে থাকবে, এবং এই যে পয়েন্টার, এই পয়েন্টারের যে ভ্যালু সেটা এখানে মানে স্টোর করবে। তো পয়েন্টারের ভেরিয়েবল অ্যাক্সেস করবে। ঠিক আছে? ডাবল পয়েন্টার মানে কি? ডাবল পয়েন্টার মানে হচ্ছে এটা আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসটাকে সে স্টোর করে রাখে, রাইট? কারণ আলটিমেটলি এর মাধ্যমে এর কাছে ওর এবং অ্যাকচুয়াল যে ভেরিয়েবলের ভ্যালু সের কাছে আমরা পৌঁছাইতে পারবো। যেমন এইটা দিয়ে আমরা এর ভ্যালু বের করতে পারবো, আবার এইটা দিয়ে এর ভ্যালু বের করতে পারবো। সো এইটা হচ্ছে পয়েন্টারের বেসিক কথাবার্তা। পয়েন্টারের যদি হেক্সা ভ্যালু আপনি প্রিন্ট আউট করে দেখতে চান, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার এইটা আপনি চাইলে যে ডি দিয়েও করা যায়। ঠিক আছে? সো আমাদের 10 মিনিট আছে, এর মধ্যে আমরা পয়েন্টারের মূল জিনিসগুলা ক্লিয়ার করে ফেলি। তো ঠিক আছে, আমরা খুব দ্রুত 10 মিনিটে আমাদের পয়েন্টারের মূল জিনিসগুলো আমরা বুঝে ফেলি। তাহলে পয়েন্টার আমরা দেখলাম, এই যে সেই ভেরিয়েবল। এখন যে পয়েন্টার, সেটা ডিক্লেয়ার করার ওয়েটা কি? ptr, এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে। সে কি করবে? সে করবে হচ্ছে আমার যে আগের ভেরিয়েবল, তার যে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, সেটাকে স্টোর করবে। দ্যাটস ইট, খুবই সিম্পল, খুবই ফাইন। এবং আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা আপাতত যদি সব ডেসিমেলে করতে চাই কোনো প্রবলেম নেই। এবং প্রথমে আমরা যেটা করি, ধরেন আমরা এ এমনি যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কিভাবে বের করে? এভাবে বের করে না? এটা তো আমরা জানি। তো এটা বের করে দেখি। তারপরে আমরা এই জায়গাতে ptr, এই দুটাই আমাকে অ্যাড্রেস দিবে, রাইট? এখন আমি যদি ভ্যালু বের করতে চাই, এই ptr তোমার অ্যাড্রেস দিবে, কিন্তু এই পয়েন্টার এর অ্যাড্রেস দিবে, কিন্তু এই পয়েন্টার দিয়ে কি এই ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারবো? সেটাও পারবো। সেটার জন্য যেটা করতে হবে, সিম্পলি আমার এই যে অ্যাস্টেরিস্ক চিহ্নটা দিতে হবে, এবং শেষে আমরা নরমালি ভেরিয়েবল যেভাবে ভ্যালু বের করে সেটা দিয়েও কাজ চালাইতে পারি। ঠিক আছে? সো এইটা হচ্ছে একেবারে সিম্পলিসিটি, যেভাবে আমার পয়েন্টার কাজ করে, রাইট? সবগুলো আসছে। আচ্ছা, আমরা এই সবগুলা অন্য প্রোগ্রামিং এ কাজ করে আবার আরেকটা প্রোগ্রামিং এ আসলে এই জিনিসগুলা হয়। আর এটা একটা মুদ্রা দোষ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমার এর যে অ্যাড্রেস এইটা, আবার পয়েন্টার এর যে অ্যাড্রেস কে পয়েন্ট করছে সেটা একই, একদম এক। আবার পিটিআর এর যে ভ্যালু, পিটিআর কি চাচ্ছে? এর অ্যাড্রেস, মানে শুধু পিটিআর মানে কি? এর অ্যাড্রেস। এবং অ্যাস্টেরিক পিটিআর মানে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও, দিছে 10, এবং এর ভ্যালু যে 10 সেটা পেয়ে গেছি। তো এই ভ্যালুগুলো পয়েন্টার যেখানে আছে শুধু, সেখানে আপনি যদি ইন্টিজার না নিয়ে পয়েন্টারের ভ্যালু বের করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। এখন আমরা
এই জায়গাতে হেক্সা ভ্যালু পেয়ে যাব পয়েন্টার একই, মানে এটার এটা একই, একটা হেক্সা একটা ডেসিমেলে। তো সেটাও কিন্তু আমরা এখান দিয়ে করতে পারি, কিন্তু এটা পয়েন্টারের জন্য স্পেসিফিক ভাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের এখন দেখতে পাচ্ছি যে পয়েন্টার দেওয়ার পরে একই আসছে। সো আই হোপ আমরা পয়েন্টারটা বুঝছি। ঠিক আছে, এখনো যদি কেউ না বুঝে থাকেন টেক্সট করেন, আই উইল ট্রাই টু। আমি আবারও হয়তো জিনিসটা নিয়ে কিছু বলে, কারণ পয়েন্টার বুঝতে হবে। ঠিক আছে, এখানে স্টুডেন্ট যারা আছেন তারা পয়েন্টার বুঝবেন না এরকম যেন না হয়। আর যদি সবাই পয়েন্টার কি বুঝে থাকেন দেন টেক্সট মি যে হ্যাঁ আপনারা বুঝেছেন। ওকে, তাহলে আমরা পয়েন্টারটা কিন্তু খুব ঠিকঠাক ভাবে সবাই বুঝছি। ওকে, পয়েন্টারের আগে এই সাইন ইউজ করলাম কেন? এই সাইন যদি ইউজ না করতাম তাহলে জিনিসটা কি হইতো? তাহলে তো সেটা পয়েন্টার হইতো না, হইতো? এগুলো তো আমরা প্রথম দিকেই করছি যে একটা যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস যদি আপনি বের করতে চান এভাবে করতে পারেন, তাহলে তো সেটা পয়েন্টার হয়নি, হয়েছে? কারণ তো পয়েন্টার হইল না। তো পয়েন্টার তখনই হবে যখন অ্যাস্টেরিক সাইনটা আমরা ব্যবহার করব, এটা মাথায় রেখে না। আর এটা হচ্ছে এখন ইন্ট পয়েন্টার, আমি যদি ফ্লোট দিই তাহলে ফ্লোট পয়েন্টার, আমি যদি এটা ক্যার দিই, ঠিক আছে, তাহলে ক্যার পয়েন্টার মানে ক্যারেক্টার। তো যে কোনো পয়েন্টার এখানে ডিক্লেয়ার করা যাবে, কোনো প্রবলেম নেই, বাট আপাতত ইন্ট দিয়ে আমরা জিনিসটা যেহেতু বুঝছি, ইন্টে জিনিসটা ঠিকঠাক থাকলো। ঠিক আছে, হুম, বুঝতে পারছি। আগে একবার ক্লাস যেহেতু হয়েছে আবারও আমি রিপিট করছি, তারপরেও আরেকবার, তার মানে আগের ক্লাসে ছিল কিনা আমার সন্দেহ। ওকে, তো আই হোপ আমি সবাই বুঝছেন। ঠিক আছে, আমি আই এম নট গোয়িং টু রিপিট এগেইন। সো আমাদের আরো কিছু টপিকস আছে, সেগুলো আমরা একটু দেখব। সো পয়েন্টার একটা ভেরিয়েবল, পয়েন্টার যেটা করে ওই যে ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেসটাকে স্টোর করে, রাইট? ঠিক আছে, এবং স্টোর করার পরে এগুলো কিভাবে বের করতে হয় সেটা তোমরা দেখালি। নরমালি এটা অ্যাড্রেস বের করে এবং পয়েন্টার দিয়ে ওই অ্যাড্রেস পাবো, এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা। ওকে, নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো হোয়াট ইজ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন? সো এইটার সাথে আমাদের পয়েন্টার ওতপ্রোতভাবে জড়িত। সো পয়েন্টার ডিক্লেয়ার করার ওয়েটা হচ্ছে এরকম, রাইট? এবং এটা হচ্ছে আমার পয়েন্টার। এখানে ম্যালক বলে একটা কনসেপ্ট আমাদের আছে বা আসবে। তো ম্যালকটা হচ্ছে আমার কাজ করে কিভাবে, এটা হচ্ছে ম্যালক, এন্ড দেন আমি যতগুলা জায়গা নিতে চাই, খুব ভালো করে রেখেছি। আচ্ছা সরি, আমাদের এটা আমরা নিতে চাই হচ্ছে সাইজ অফ ইন্ট, মানে কি আমরা প্রথম দিকে ক্লাসে করছিলাম না, কাজ করছিলাম। সাইজ অফ ইন্ট আমাকে ইন্টিজারের সাইজ দিবে, এটা 4 দিবে। সাইজ অফ ইন্ট মানে কি 4, তাহলে 5 ইন্টু 4 আমার 20 বাইটের জায়গা একটা জায়গায় আমাকে স্টোর করতে চাই ডাইনামিক ভাবে। তাহলে ডাইনামিক কোথায়? হিপ মেমোরিতে, রাইট? হিপ মেমোরিতে সে আমাকে স্টোর করে দিবে। এখন এটা কাজ করবে না, কারণ কি? কারণ হচ্ছে আপনাকে এটা ব্যবহার করতে হলে একটা লাইব্রেরি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে এটা আছে, রাইট? এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির অংশ। তো এটা দেখানো না দেখানো কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের আসলে থিওরিটিক্যাল ভাবে বুঝতে হবে। আমি নেক্সট লিংকে হোয়াইট বোর্ডে দেখাবো, বাট আপাতত জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ম্যালক জিনিসটা যেটা করবে, যেমন আমি তাকে একটা মেমোরি অ্যাড্রেসে বললাম যে 5 গুণ, কার 5 গুণ? এই সাইজের 5 গুণ জায়গা তুমি একটা জায়গায় নাও। সে যেটা করবে যে মেমোরি অ্যাড্রেসের একটা ফিক্সড লোকেশনে, হয়তো এই অ্যাড্রেসে হতে পারে, যে এই যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে সে 20 বাইটের একটা স্পেস জায়গা নিয়ে বসে থাকবে। ঠিক আছে, ও কিভাবে নেয় সেটা আমি দেখাচ্ছি একটু পরে। সে জায়গা নিয়ে বসে থাকবে এবং তার প্রত্যেকটার ভ্যালু হবে গার্বেজ। ওটা আমরা চাইলে স্পেসিফিক ভাবে আলাদা করে ভ্যালু দিতে পারি। তো আচ্ছা আমি এখানে একটু দেখিয়ে দিই, নাহলে ঝামেলা হবে। সো যেমন আমরা খুব দ্রুত জিনিসটা যদি দেখি, এইটা আমার হিপ মেমোরির একটা অংশ, সে প্রত্যেকটা ব্লকে যাবে, ব্লকে যাবে 4টা 5টা যায়, ওখানে 5টা নিচে কিন্তু ধরেন 3টা। তো এখানে হচ্ছে আমার 4 বাইট 4 বাইট 4 বাইট 4 বাইট করে 5 বাইট, কিন্তু বেস মেমোরি অ্যাড্রেসটা আমাকে দিবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মেমোরি অ্যাড্রেস নিবে না, একটা মেমোরি অ্যাড্রেস ধরেন 1000, এটা আমাকে দিবেন। প্রত্যেকটার ভ্যালু গার্বেজ লাগবে। গার্বেজ মানে কি? কোনো ভ্যালু নাই, আমরা গার্বেজ বিষয়টা আগে বলছিলাম, রাইট?
তো গার্বেজ ভ্যালু, কোনো ভ্যালু সে ফিক্সড করবে না, এটা হচ্ছে ম্যালোকের ব্যাপার। মেমোরি অ্যালোকেশন, র্যান্ডম মেমোরি অ্যালোকেশন নিবে, গার্বেজ ভ্যালু, এটা তার পার্থক্য। কিন্তু এটা যদি ম্যালক না হয়ে ক্যালক হতো, তাহলে গার্বেজ ভ্যালু না নিয়ে ওই 4 বাইটের জায়গায় 0 স্টোর করতো। 0 তার মানে একটা জায়গা সে নিত। আর ম্যালক গার্বেজ ভ্যালু যেহেতু নিবে, ঠিক আছে, কোনো কিছু স্টোর করবে না তার ভিতরে, ঠিক আছে। এইটুকু যদি আমরা মানে এখানে বুঝে থাকি তাহলেই হবে। সো ম্যালক হচ্ছে মেমোরি অ্যালোকেশন, আর ক্যালক যে জিনিসটা এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন। কন্টিনিউয়াস, সেও স্পেসিফিক একটা মেমোরি অ্যাড্রেসেই নিবে, এও নিবে, সে গার্বেজ ভ্যালু স্টোর করে এবং সে 0 স্টোর করে, ঠিক আছে, আমাদের মেমোরির হিপ মেমোরিতে, যেটা আমরা বলছিলাম। তো এইগুলা থেকে এখন মডার্ন যে ল্যাঙ্গুয়েজ গুলো ডাইনামিক ভাবে যে স্টোর করে, সেই কনসেপ্টগুলো ওখান থেকে কিন্তু পেয়েছে, মানে এখান থেকেই পেয়েছে। আরেকটা জিনিস আছে রিয়ালোক। রিয়ালোক জিনিসটা হচ্ছে এটা যদি আমি এখন কত নিলাম, 5 ইন্টু 4 20, আমার যদি কিছুক্ষণ পরে 100 দরকার হয়, আবার কিছুক্ষণ পরে যদি আমার 2 বাইট দরকার হয়, সেটা আমরা করতে পারবো এই রিয়ালোক দিয়ে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট ভিডিও বোঝাচ্ছি। আবার আমি এতগুলো মেমোরি অ্যালোকেট করলাম, আমার তো এত লাগছে না, হ্যাঁ, আমার হয়তো অল্প কিছু লাগবে 20 বাইট। তারপরে আমার র্যামে যদি আমি অন্য সফটওয়্যার চালাতে চাই, তখন কি হবে? আমার র্যাম তো অলরেডি এখানে ফুল হয়ে আছে, রাইট? তখন যেটা হবে, আমার মেমোরিটা লিক হয়ে যাবে। মানে এই মেমোরিতে আর জায়গা নেই নতুন কিছু তৈরি হওয়ার, নতুন মেমোরি অ্যাড্রেস দেওয়ার, এটাকে বলে মেমোরি লিক। তো সেটার জন্য আমরা একটা ফ্রি মেথড ব্যবহার করব। ফ্রি, এটা আমি নেক্সট লিংকে দেখাচ্ছি, আরেকটা লিংক দিচ্ছি কিছুক্ষণ পরেই। সো এইটা যদি বোঝেন, আমরা সরাসরি কিছুক্ষণ পরে কোড এডিটরে দেখব, ঠিক আছে। তাহলে ম্যালোক, ক্যালোক, রিয়ালোক এন্ড মেমোরি লিক বা ফ্রি।